প্রথমে তিনটে ভিডিওর ছোট ছোট তিন টুকরো ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো, তারপর বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি যে শেখ হাসিনার নেতৃত্বহীন আমাদের এই সোনার বাংলাদেশ এখন কোন অতল অন্ধকার গহ্বরে তলিয়ে যেতে শুরু করেছে। আসুন ভিডিও ক্লিপগুলো আগে আমরা একটু দেখে নিই, তারপর বলছি বিস্তারিত আলোচনা। সবাই একটু পকেট সাবধান, এই কাজের ভিতরে কাজ করে দিলে তো আসি আমরা কিন্তু বলছি আপনি আসুক একটা সলিউশন রেকর্ড করছেন কেন? সে সলিউশন নেবে না। ডোন্ট রেকর্ড দিস। কোথায় আছে রেকর্ড করা যাবে না? টাকা দিতে পারবেন না, আবার কোথায় আছে রেকর্ড করা যাবে না? জান মানে জাস্ট গো টু ইউর সিট। আপনি জান না আমি আমার টাকা নিতে আসছি, আমাকে যদি আপনি বলতে হয় যে যান, তাহলে আপনাকে আবার টাকা দিতে হবে। হ্যাঁ, আপনাকে আবার টাকা দিতে হবে। এক্সকিউজ মি, how dare you touch my mobile? How dare you? How dare you? How dare you? নিয়ম নাই, How dare you? রেকর্ড করতে আপনি গায়ে হাত দেন। Oh my God! এই Excuse me. Shut up. Okay. যাবার পরে আমি আমার টাকাটা এফডিআর ভাঙানোর জন্য গেলাম। আমি বললাম ভাই আমি টাকাটা উঠাইতে আসছি, আমি দেশের বাইরে যাব। তো উনি বললো যে আজকে টাকা দেওয়া যাবে না, আপনি পরে আসছেন, এখন ব্যাংকে টাকা নেই। আমি বললাম যে টাকা নেই, আমার তো টাকা দরকার, আমি দেশের বাইরে যাবো, আমার টিকিটও কাটা, আমার তো টাকা উঠাইতে হবে। তো উনি বললো ওয়েট করেন। ওনারা চুপ করে বসে আছে। আমি আরেকজনের কাছে গেলাম, উনি বলতেছে আমাদের কাছে টাকা না থাকলে তো আমি আপনাকে টাকা দিতে পারবো না, আমাদের টাকা নেই। বলছি আপনাদের টাকা না, টাকাটা আমার, আমি তো আমার টাকা নিতে আসছি, আমি আপনাদের টাকা নিতে আসছি না, আমাকে তো টাকা দিতে হবে। তো বলতেছে আপনি বললেই তো আমি টাকা দিতে পারবো না। এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে গিয়ে জিজ্ঞাসা করেন যে উনি কেন টাকা দিতে পারতেছে না বা উনি কেন এরকম সমস্যাটা করলো। তো আমি গত মাসের বেতন দিয়েছি, খুব কষ্ট হয়েছে আমার। কোনো কাস্টমার আমাদের দেশে আসতেছে না। প্লিজ আপনারা শুনেন, আপনারা আমার চেহারা দিয়ে কেউ ব্যবসা দেয় না। বাংলাদেশে সহজলভ্যে পায়, টাইমলি পায়, এই কারণে বিদেশিরা দেশে আসে। এখন সেই সহজলভ্য আর বাংলাদেশ নাই। কোনো 5টা দেশ তারা আমাদের বাংলাদেশকে ভ্রমণ ব্যান করে দিয়েছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া সহ এরকম 5টা দেশ বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ। কোনো কাস্টমার আমাদের দেশে আসতেছে না। এবং এখানে যে তাদের যে অফিস আছে তারা বলছে যে যদি আমরা প্রত্যেকদিন তাদেরকে বলি ভাই কালকের থেকে নর্মাল হয়ে যাবে, তোমার মাল তুমি পেয়ে যাবা, পরশু দিন বলি ভাই কালকের থেকে নর্মাল হয়ে যাবে। এই নর্মাল হইতে হইতে ওরা আর আমাকে বিশ্বাস করতেছে না। দে হ্যাভ অ্যাডভাইস যে প্লিজ শিফট অ্যানাদার নেইবারিং কান্ট্রি। তো বন্ধুরা কি দেখলেন? আজ এই মহিলার উপরে হামলা হয়েছে, কাল আপনার বোনের পালা, কাল আপনার স্ত্রী একা রাস্তায় বার হলে ঠিক এরকমই হেনস্থার শিকার হতে পারে। তখন কি মুখ বন্ধ করে বসে থাকবেন? একজন নিরীহ মহিলা সন্ধ্যায় সমুদ্র সৈকতে হাঁটছিলেন, যেখানে একদল উগ্রবাদী জনতা খালি হাতে নয় লাঠিসোঁটা হাতে তাকে হেনস্থা করছে। এই ঘটনাটা যে শুধু নারীর স্বাধীনতার উপরে আঘাত, না মোটেই তা নয়, এটা পুরো বাংলাদেশের সামাজিক কাঠামো ধ্বংসের একটা ইঙ্গিত। এই উগ্রপন্থীরা এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা প্রকাশ্যেই নারীদের হেনস্থা করতে কোনো দ্বিধা করছে না। এমন সমাজ কি কখনো স্বাধীনতার প্রতীক হতে পারে? ছি ছি ছি, তোমাদের এই স্বাধীনতার উপরে আমি হিসু করে দেই। যদি একজন মেয়ে সবার সামনে লাঠিসোঁটা হাতে এইভাবে অপমানিত হয়, হেনস্থার শিকার হয়, তাহলে বুঝে নাও তোমাদের সমাজ কোথায় যাচ্ছে। এই উগ্রপন্থী শাসনের ফল ভোগ করতে এখন সবাইকে প্রস্তুত থাকতে হবে। তৈরি থাকো বাংলাদেশ, তোমাদের এই নূতন স্বাধীনতা তোমাদেরকে এখনো অনেক উপহার দেওয়া বাকি আছে। ভালো করে চেয়ে দেখো, এই পরিবেশ তৈরি করার জন্যই কি তোমরা এত ঘটা করে আন্দোলন করেছিলে? তবে আমি বুঝে গিয়েছিলাম যে তোমাদের এই নূতন স্বাধীনতায় ঠিক এরকমই কিছু উপহার দিতে চলেছে, কারণ গণভবন থেকে ব্রা প্যান্টি লুটপাট হয়েছে যে এই কাজটা তোমরা জায়েজ বলে স্বীকৃতি দিয়েছ। বাহ বাহ বাহ, সেই জন্যই আজ এই উপহার পেতে হচ্ছে। এরপর দ্বিতীয় ভিডিওতে আমরা কি দেখলাম? একজন মহিলা ব্যাংকে তার নিজের গচ্ছিত টাকা তুলতে গিয়েছিলেন, অথচ তাকে অপমানিত করে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। এটা কি কোনো সাধারণ ঘটনা?
যে দেশের সরকার তার নিজস্ব ব্যাংকিং সিস্টেমকে স্থিতিশীল রাখতে পারে না, সেই দেশ যে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, এটা বুঝতে কোনো রকেট সায়েন্স লাগে না রে ভাই। আজ ব্যাংকগুলোতে টাকা নেই, কালকের দিনে জনগণ রাস্তায় ভিক্ষে করতে দেখা যাবে। হাসিনা সরকারের শাসন আমলে দেশের ব্যাংকিং সিস্টেম এত নাজুক অবস্থায় কখনো ছিল না। কিন্তু এই উগ্রবাদী সরকার শুধু নিজের ক্ষমতা নিয়ে ব্যস্ত, দেশের আর্থিক অবস্থা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দেশের এই নতুন স্বাধীনতার জন্যই আজ মানুষ ব্যাংকে টাকা তুলতে পারছে না, তাদের নিজেদের গচ্ছিত টাকা। জনগণ তাদের নিজের টাকা ফেরত পেতে পারছে না। দেশের অর্থনীতি তো একেবারে কাঙ্গাল অবস্থায় পড়েছে রে ভাই। হাসিনা সরকার নিয়ে তো মস্তানির শেষ নেই, অপবাদ দিয়েছে দুর্নীতির, কিন্তু সেই সময় দেশের মানুষ অন্তত নিজের গচ্ছিত টাকা তুলতে পারত। আর আজকের দিনে এই মহান উন্নয়নশীল সরকার কি করছে? ব্যাংকে টাকা নেই, গচ্ছিত টাকা পাওয়া যায় না, আর মুখে উন্নয়নের বড়াই। তোমাদের কথিত ভালো সরকার আসার পর থেকে টাকা কোথায় গেল? ব্যাংকে গেলে শুধু একটাই কথা শুনতে হয়, টাকা নাই, টাকা নাই। হাসিনার সময় তো এই দুর্দশা ছিল না। এখনকার এই ভালো সরকার টাকা ছাড়া আর সব কিছু দিচ্ছে। তাই যখন খিদে লাগবে এক থালা স্বাধীনতা খেয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে ভাইজান? এরপর পরের ভিডিওটাতে আমরা কি দেখলাম? বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ভিত্তি হচ্ছে পোশাক শিল্প, যা দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে কাজ করত। কিন্তু আজ সেই সেক্টরেও বিপর্যয় নেমে এসেছে। বিদেশি বায়াররা অর্ডার বন্ধ করে দিয়েছে, কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক, আর হাজার হাজার কর্মী বেকার হয়ে পড়ছে। এই ধ্বংসের পিছনেও মূল কারণ এই উগ্রবাদী সরকার। দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলার রাজনৈতিক একটা অনিশ্চয়তা তৈরি হয়ে আছে, এবং এই স্থিতিশীলতার অভাবের কারণে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আর আগ্রহী নয়। অথচ এরা সরকারের সমর্থক, সেই সরকারের সমর্থক। তাদের জন্যই আজ দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গেছে। পোশাক শিল্প ছিল দেশের অর্থনীতির ভিত্তি, সেটাও এখন ধ্বংসের পথে। বাইরের দেশগুলো তোমাদের পরিস্থিতি থেকে বুঝে নিয়েছে, তোমরা আর বিনিয়োগের যোগ্য নও। আজ তোমাদের পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কালকের দিনে তোমরা নিজেরাই বেকার হয়ে রাস্তায় নামে। এই তিনটে ঘটনা থেকেই স্পষ্ট বাংলাদেশের বর্তমান সরকার এবং তাদের সমর্থক উগ্রবাদীরা দেশটাকে ধ্বংসের কোন অন্ধকারে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যেই যা অবনতি হয়ে গিয়েছে, এটা কাটিয়ে উঠতেই এখনো তো বছরখানেক লেগে যাবে। এখনো তো অনেক খেলা বাকি আছে। না না, খেলা না, অ্যাকশন বাকি আছে। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এরপর কাজকর্ম বলে তো আর কিছু থাকবে না। তাই লুঙ্গিটা ভালো করে টাইট করে বেঁধে সকাল সন্ধ্যা রাস্তায় নেমে অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন এসবগুলো করবা, আর রাত্রে বাড়ি গিয়ে এক গ্লাস স্বাধীনতা খেয়ে ঘুমিয়ে পড়বা। চিন্তা কিসের? নারী নিরাপত্তা, ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, এই তিনটে স্তরের প্রতিটাতেই ধস নেমেছে। হাসিনা সরকার দীর্ঘ 15 বছর ধরে এরকম দিন একদিনেও দেখায়নি বাংলাদেশকে। আর এই উগ্রবাদী স্বর্ণবিজয়ী সরকার এক মাসে সেই খেলা দেখিয়ে দিয়েছে। কারণ এটা তো ডাইরেক্ট অ্যাকশনের সরকার, তাই না? তাই যা ঢুকছে বা ঢুকবে একদম ডাইরেক্ট ঢুকবে। এদেশের ভিতরে যে বিশৃঙ্খলা এবং অনিরাপত্তা তৈরি হয়েছে, তার মূল কারণ এই উগ্রবাদী সরকার, যারা নিজেরাই দেশের সর্বনাশ ডেকে এনেছে। বাংলাদেশ আজ ধ্বংসের মুখে যাচ্ছে, আর এর জন্য একমাত্র দায়ী এই উগ্রবাদী সরকার এবং তাদের সমর্থক মূর্খ জনতা। শেখ হাসিনার সময় হ্যাঁ মানছি দুর্নীতি ছিল, যে সরকারি ক্ষমতায় আসুক না ভাই, কম বেশি দুর্নীতি সবাই করবে। ইদানিং বিএনপি নেতাকর্মীদের দেখে শিক্ষা হচ্ছে না? তারা তো কোনো ক্ষমতাই আসেনি। তাই বলছি, শেখ হাসিনার সময় হ্যাঁ মানছি দুর্নীতি ছিল, কিন্তু সমাজে শান্তি তার থেকে অনেক বেশি ছিল, দেশে উন্নয়ন ছিল। কিন্তু আজ এই নূতন সরকার কেবল ধ্বংস ডেকে আনছে সোনার বাংলায়। দেশ আজ নিজেদের কর্মফল ভোগ করছে। জানি না আগামী কত বছর তোমাদেরকে তোমাদের এই মূর্খতার খেসারত দিতে হবে। এই তিনটি ঘটনাই প্রমাণ করে এই উগ্রবাদী সরকার দেশের জন্য একটা অভিশাপ।
নারীর নিরাপত্তা নেই, ব্যাংকে টাকা নেই, শিল্প ধ্বংসের পথে দেশকে এরকম একটা বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে এই সরকার। আপনারা যদি একমত হন যে এই সরকার দেশের সর্বনাশ করছে, তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত শুনতে আমি দারুণ আগ্রহী। অনুপ তাহলে আজ এখন এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে দেশের এরকমই চরম গরম কিছু খবরের ভিডিওতে।